কিশোর মোহন ভাতি আহা বদন ইন্দু জলদ ভাতি চারুচন্দ্র গুঞ্জহার চন্দ্র চারুচন্দ্র বয়সে কিশোর, নিত্য নবকিশোর, নবকিশোর নটবর, গোপবেশ বেরোবার। বয়স নিয়ে কোনো যুক্তি তর্ক দ্বিধা দ্বন্দ্ব এগুলোর বালাই নেই। বৈষ্ণব কবি পদের মধ্যে বয়সের কথা বলে দিলেন যে ভজনের মূরতি নিত্য নবকিশোর বৃন্দাবন। আমাদের ভজনটা লীলাটা কোন লীলা? বৃন্দাবনের লীলা, তারকা মথুরা কুরুক্ষেত্রের লীলা নয়। এই জন্য চিত্রগুলো, ভজনের চিত্রগুলো ওভাবেই তৈরি করা উচিত। বৃন্দাবনের যে বয়সটা, ওই বয়সের ভজনটাই বৃন্দাবনের ভজন। কৃষ্ণ 125 বছর প্রকট লীলা ছিলেন, এর মধ্যে বৃন্দাবন লীলা মাত্র 10 বছর 8 মাস, এরপরে অন্যান্য লীলা। তাহলে 10 বছর 8 মাস কিশোর বয়স। তাহলে এখানে তো আর অন্য কোনো চিন্তার কোনো অবকাশ নেই। পদকর্তাও বললেন বয়সে কিশোর মোহন ভাতি। ভাতি মানে সূর্য, সূর্যের জ্যোতিকে জয় করেছে। আহা, বৈষ্ণব কবি দর্শন করলেন, সাক্ষাৎ দেখলেন, আর দেখে ভাবে বিগলিত হয়ে বললেন আহা বদন ইন্দু। ইন্দু মানে চাঁদ, বদন যেন শরদের চাঁদ। বদন ইন্দু জলদ কাঁধ, অর্থাৎ কিশোরের রূপ ইঙ্গিত দিচ্ছেন এখানে। বদন ইন্দু দেখছেন, সাক্ষাৎ দর্শন। এই জন্য এরা বৈষ্ণব কবি, আর এই বৈষ্ণব কবিদের মর্যাদা সবার আগে। বিশ্বকবি রবীন্দ্রনাথ প্রণাম করলেন যে আমি বিশ্বকবি হয়েও বৈষ্ণব কবিদের চরণে শতকোটি প্রণাম জানাই। যে বৈষ্ণব কবি হওয়ার ভাগ্য আমার হয়নি। কি জানিয়ে দিলেন? বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাঁধি, চারুচন্দ্র গুঞ্জহার, মদন মোহন ভাঙন। মদন মোহন, প্রাকৃত মদনের অহংকার দর্প চূর্ণ বিচূর্ণ করবার জন্যই অপ্রাকৃত নবীন মদন আজ বিহার করছে। মদন মোহন ভাঙন, তাই না? মদন মোহন মদনের অহংকার চূর্ণ করে দিয়েছে। এই হচ্ছেন তিনি। এবার তার আরেকটু পরিচয় দিয়ে, এই যে নবকিশোর নটবর, তত্ত্ব তিনি কে? বৈষ্ণব জানিয়ে দিলেন কে তিনি। আগম নিগম
সেই তো গোঠে বিহারায় রে, সেই তো বিহারায় রে, সেই তো গোঠে বিহারায় রে, যিনি বেদের অন্তরে জ্ঞান তত্ত্ব, সেই তো গোঠে বিহারায় রে। আগম আর নিগম, একটি হলো পুরুষ প্রধান, একটি প্রকৃতি প্রধান। যত শাস্ত্র গ্রন্থ এর দুটো ভাগ, একটা আগম আর একটা নিগম। এই দুটো শাস্ত্রের দুটো ভাগের মূল কেন্দ্র হচ্ছে বেদ। আগম নিগম বেদ সার, এর সার হচ্ছে বেদ। আর বেদের যিনি প্রতিপাদ্য, বেদের যিনি আরাধ্য, তিনি এবার ব্রজেতে ব্রজেন্দ্র নন্দ। কি চমৎকার তার পরিচয় তুলে ধরলেন যে অনাদির আদি সর্বকারণের কারণ তিনি আজ লীলার ছলে গোঠ বিহার। হ্যাঁ, এই কথাগুলো বললেন কে? কে বললেন? ওরে নছির মামুদ করো তো হিয়া, 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 চরণে শরণতা নদী, চরণে শরণতা নদী, চরণে শরণতা নদী, চরণে শরণতা নদী, আরে দূরে ঠেলে ঠেলো না হে, চরণে শরণতা নদী, আমায় দূরে ঠেলে ফেলো না হে, চরণে শরণতা নদী, আমায় দূরে ঠেলে ফেলো না হে, চরণে শরণতা নদী, আমায় দূরে ঠেলে ফেলো না হে, অপরাধী বলে ফেলো না হে, অপরাধী বলে ফেলো না হে, চরণে শরণতা নদী, চরণে শরণতা নদী, এই পথখানি দেখেন বৈষ্ণব শুনলেন, অন্তরটা এমন বিদগ্ধ হলো যে এমন চমৎকার পথ লিখলেন, তাও নাম বলল নসির মামুদ। নসির মামুদ নামটা শুনলেই তো বাকি রইল না একটা মুসলমান কবি। হ্যাঁ, কিন্তু আমার বৈষ্ণব জগতে তাকে কোনো মুসলমান কবি বলা হয়নি, তাকে কোনো অন্য কোনো কবি বলে আখ্যায়িত করা হয়নি, তাকে বলা হলো বৈষ্ণব কবি। সে কবির আগে তার টাইটেল হলো বৈষ্ণব, বৈষ্ণব কবি। বৈষ্ণব যিনি হন তার কোনো জাতপাতের বালাই আছে ভাই?
জাতের বিচার সে করে? কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা তো বিচার্য নয়। রক্ত তো সবই এক। গণসংগীতি শুনেছেন তো? গণসংগীত। আমায় একজন সাদা মানুষ দাও, ও যার রক্ত সাদা। আমায় একজন কালো মানুষ দাও, ও যার রক্ত কালো। যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও, হোক অমূল্য পেতে। কে শুনলেন? এটাকে বলে গণসংগীত। সকলের জন্য আমাকে একজন সাদা মানুষ দাও যার রক্ত সাদা, আমাকে একজন কালো মানুষ দাও যার রক্ত কালো। যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও, হোক অমূল্য পেতে পারো। এটাই হচ্ছে সাম্যের গান, এটাই হচ্ছে মানুষের মানুষের ভালোবাসার গান। এখানে কোনো হিন্দু মুসলমান নয়, বৌদ্ধ খ্রিস্টান নয়, মনুষ্যত্ব, মনুষ্যত্ব, মানবতা। ডক্টর মহানামরতজি বলেন মানব ধর্ম। হিন্দু মুসলমান পরের কথা, আপনি কে হিন্দু কে মুসলমান পরে বিচার করুন, আগে মনুষ্যত্ব অর্জন করেনি। আপনাদের মতো যারা মুসলিম সম্প্রদায়ের অনেকে আমাদের ডেকে বলে, দাদা আসলাম তো আপনাদের গান শোনার জন্য, কিন্তু আসলাম কোনো লাভ তো নেই আমার, কারণ আমি তো মানুষই হতে পারিনি। হ্যাঁ, আমি মুসলমান, আপনি হিন্দু, এর পরিচয় কি? সবার আগে পরিচয় মনুষ্যত্ব অর্জন কর। সে মনুষ্যত্বই তো হলো না, কিসের আমি হিন্দু, কিসের আমি মুসলমান? হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসা। নসির মাহমুদ সে মুসলমান কবি নয়, সে বৈষ্ণব কবি। আর বৈষ্ণবের ঘরেই তার জন্ম, পালিত হয়েছে। হ্যাঁ, বৈষ্ণবের ঘরেই সে পালিত হয়েছেন। একজন ব্রাহ্মণ, তার ঘরেই তিনি লালিত পালিত হয়েছেন। হ্যাঁ, দেখতে দেখতে বড় হলো, ব্রাহ্মণ দায়িত্ব দিল মন্দিরের পাহারা দেবে। আমার রাধা গোবিন্দের মন্দির পাহারা, পাহারাদার তুমি। নাসির বলল, তুমি যা বলবে তাই আমি বলবো। দেখেন, জগতের সকলের পাহারাদার যিনি, তাকেই পাহারা দেবার দায়িত্ব ওই নাসিরের উপর পড়ে। প্রতিদিন ব্রাহ্মণ সেবা পূজা করে, আরতি হয়। হ্যাঁ, ব্রাহ্মণ আরতি করে, ভোগ নিবেদন হয়। সেবার পরে ব্রাহ্মণ রাধা গোবিন্দের শয়ন দিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। নাচি রাত জেগে মন্দির পাহারা দেবে। এটাই তো সাধনা, মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকাটাই তো সাধনা। আজকে আপনারা এই কালীখোলা, এই নববৃন্দাবনে বসে আছেন, এটাই তো সাধনা, সাধনা করছে। এই সাধনায় উপরে উঠতে হয়, সাধনা করে। নাচির মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে, গোবিন্দের দুয়ারে দাঁড়িয়ে থাকতে থাকতে সাধনা যেদিন পূর্ণ হলো, সেদিনই ভগবানের করুণা হবে। ব্রাহ্মণ বললেন, নাচির ভালো করে পাহারা দিও, আমি রাত বাড়িতে থাকবো না, সকালে এসে জাগরণ দেব, তুমি কিন্তু ঘুমিও না। এই বলে মন্দির দরজাটা বন্ধ করে দিয়ে ব্রাহ্মণ চলে গেল। নাচির দাঁড়িয়ে রইল। রাত দেখতে দেখতে গভীর গভীর রাত, মধ্যরাত, নর্তকাল। হঠাৎ করে নাচির শুনতে পেল মন্দিরের দরজায় শব্দ হলো। অমনি নাচির দরজার সামনে দাঁড়িয়ে দেখলেন দরজাটা খুলে গেছে, দরজাটা খুলে গেছে। ওই মন্দিরে বেদিতে যারা রাধা কৃষ্ণ অচল নয় সচল রূপ ধরে তারা বেরিয়ে যাচ্ছে।
দুই হাত বাড়িয়ে বাধা দিয়েছে। কোথায় যাও, কোথায় যাও? দেখলেন, মাটির মূর্তি আমরা বলি তো, পুতুল পূজা করি তো, মিথ্যা কথা। আমি জানি না তাই বলি। কবি বলেছে পুতুল পূজা করে না হিন্দু, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। হয়ে যায় হরিবল হরিবল। আত্মহারা। বেরিয়ে যাচ্ছে, নাচির বাধা দিয়েছে, ধরা পড়লেন, ভক্তের ভগবান ধরা পড়লেন। এবার উপায় কি? কথা বলতেই হয়। কে নাচির বাধা দিস না, চল আমাদের সঙ্গে চল। যাবি তো? যাবো না মানে? ব্রাহ্মণ তোমাদের দায়িত্ব আমার উপর দিয়ে গেছে, আমাকে তো যেতেই হবে। রওনা হলো। রাধা গোবিন্দ আগে আগে চললেন, পিছনে পিছনে নাচিয়ে চললেন। রাধা গোবিন্দ কোথায় গেলেন? নক্তকালে মধ্যরাতে যেখানে যাবার কথা, নিকুঞ্জ কাননে গেলেন। যখন নিকুঞ্জ কাননে রাধা কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন, চতুর্দিক দিয়ে সখীরা এসে ঘিরে ধরলেন রাধা গোবিন্দ। সখীদের মাঝে রাধা গোবিন্দ যুগল হয়ে মহারাসের মহামিলনে কি আনন্দ! দূরে দাঁড়িয়ে নাচি দেখলেন, অনুভব হলো না। লীলা সংবরণ করে তারা আবার মন্দিরের দিকে রওনা হলেন। নাচির আবার পিছনে পিছনে চলল। যেতে যেতে দেখতে পেলেন রাধারানীর চরণের একখানি নূপুর খুলে পড়ে গেল পথে। প্রাণবল্লভ গোবিন্দ সঙ্গে আছে, নূপুরের কথা মনে নেই। পিছনে ছিল নাচি, ওই নূপুর খানা হাতে নিয়ে চলে গেলেন। রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। নাচির আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। ব্রাহ্মণ ছুটে এলেন, জাগরণ দেবে রাধা গোবিন্দকে। হ্যাঁ, মঙ্গল আরতি হবে। হ্যাঁ, রাধা গোবিন্দের। যখনই ছুটে এলেন ব্রাহ্মণ, মন্দিরের দরজায় হাত দিলেন। ছুটে গিয়ে নাচির ব্রাহ্মণের হাত কাটা ধরে ফেললেন। ধরে বললেন, ও ব্রাহ্মণ, তুমি এখনই মন্দিরের দরজা খুলো না। ওরা সারা রাত নেচে গিয়ে ক্লান্ত হয়ে এই মাত্র এসে ঘুমিয়ে পড়েছে। ওরা আরেকটু ঘুমিয়ে থাক, তুমি ওদের ঘুম ভাঙিও না। নাচির কথা শুনে ব্রাহ্মণ কেঁদে উঠলেন। এই এই নাচি, তুই কি পাগল হয়ে গেলি? তুই কি পাগল হয়ে গেলি? বলছে, না 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 ব্রাহ্মণ, কেবল আমি পাগল নই। বিশ্বাস করছো না? এই দেখো, নূপুর পথে পড়ে গিয়েছিল, নূপুর খানা আমার কাছে রেখে দিয়েছিলাম। এই দেখো নূপুর। নূপুর খানা যখন ব্রাহ্মণের হাতে দিল, মন্দিরের দরজা একটুখানি খুলে তাকিয়ে দেখলো ব্রাহ্মণ, সত্যি তো আমার রাধারানীর চরণের একখানি নূপুর তো সত্যি নেই। এই দেখে ব্রাহ্মণ আর স্থির থাকতে পারল না। নয়নের জল ছেড়ে দিয়ে নাচিকে বুকে জড়িয়ে ধরল।
দর্শন করবার ভাগ্য আমি পাইনি। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা তোকেই দেখা দিল। আয় ওরে নাচি, তুই তুই আয় আমার বুকে নাচি রে, বলি আয় আর আমার